সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে রাজশাহীতে কেন মানুষ ফ্ল্যাট কিনে, মানে যে ফ্ল্যাটটা কিনতেছে এর উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্য নিয়েই আজকে আলোচনা। আশা করি সকলেই বুঝতে পারবেন যে আসলে রাজশাহীর মতন একটা জায়গাতে, যেটাকে আমরা বলি ক্লিন সিটি, গ্রিন সিটি, বিউটিফুল সিটি এবং লাইটের নগরী, যেটা শিক্ষার নগরী, সেই নগরীতে মানুষ কেন অ্যাট্রাক্ট হচ্ছে ফ্ল্যাট কেনার জন্য, এই উদ্দেশ্যটা নিয়েই কথা বলবো। আসলে মানুষ একটা ফ্ল্যাট কিনে শুধুমাত্র ফ্ল্যাটের জন্য নয়, এখানে তিনি কি পান? নিরাপত্তা, স্বপ্ন, সম্মান, ভবিষ্যৎ, তার তার পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের উদ্দেশ্যের সাথে জড়িত থাকে। চলুন দেখি আমরা আমাদের উদ্দেশ্যের সাথে কি আছে। দেখেন, নিজের বসবাসের জন্য একটি নিরাপদ ও স্থায়ী ভিত্তি, এইটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বাসস্থানটা হচ্ছে মৌলিক চাহিদার গুরুত্বপূর্ণ চাহিদা। এই চাহিদাটা প্রত্যেকটা মানুষের জরুরি। এই কারণে আমাদের একটা নিরাপদ এবং স্থায়ী বাসস্থান দরকার, যেটা কি নিরাপদ ও স্থায়ী আবাসস্থল। ভাড়া বাসায় যতদিন আমরা ছিলাম, এই অনিশ্চয়তা থেকে বের হয়ে নিশ্চিত একটা মুক্তির জায়গা, পরিবারের আরামের জীবন। আপনি ভাড়া বাসায় যখন থাকতেছেন তখন দেখা যাচ্ছে যে আপনার মালিকের অনেক রকম প্যারা থাকে, সে প্যারাগুলো থেকে আপনি বের হয়ে আপনি হচ্ছে যে নিজের একটা নিরাপদ এবং স্থায়ী ভিত্তি করতেছেন, আপনার একটা উদ্দেশ্য হতে পারে। দ্বিতীয় যে উদ্দেশ্যটা হতে পারে সেটা দেখেন, ভবিষ্যতে সুনিশ্চিত নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী আশ্রয়, যেটা আমরা বললাম সেটারই ধারাবাহিকতা। মানে এইখানে দেখেন যে আপনি শুধুমাত্র যখন ফ্ল্যাট কিনছেন না, তখন আপনি শুধু ভাড়াই দিচ্ছেন, কিন্তু আর্থিক নিরাপত্তাটা আপনার আসছে না। যখন ভাড়া দিচ্ছেন তখন কিন্তু ভাড়াটা চলে যাচ্ছে, আর আপনি যখন নিজের ফ্ল্যাট কিনতেছেন তখন এই আর্থিক নিরাপত্তাটাও আপনার নিশ্চিত হচ্ছে। একইভাবে অবসর জীবনের স্থায়ী ঠিকানা, যখন আপনি অবসর গ্রহণ করতেছেন তখন সেই জায়গাটা স্থায়ী হচ্ছে। এমনও হয় যারা অনেক দিন ভাড়া আছে, ভাড়া থাকার পরে নিজের বাড়ি যখন করতে না পারে, তখন কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে যে জায়গাটা থেকে 30 থেকে 50 বছর আগে চলে আসছে গ্রামে, সেই গ্রামে তাকে ফিরে যেতে হয়। তার মন পড়ে থাকে যে জায়গাটাতে সে তার সারাটা জীবন কাটিয়েছে। এটা কিন্তু অনেক কষ্টের। সেই জায়গা থেকে আপনি এই স্থায়ী একটা ঠিকানা করতে পারেন। সন্তানের ভবিষ্যৎ, এই জায়গাটাতে আমি অনেক কথা বলি যে দেখেন, আমার একটা সন্তান, আমার এক সন্তান যখন দেখা যাচ্ছে যে এইখানে জন্ম নিচ্ছে, বেড়ে উঠছে এই জায়গায়, স্কুল, কলেজ, মাদ্রাসা তার এই জায়গায়, কিন্তু হয় কি, আমার বাবা যখন কোনো স্থায়ী ঠিকানা করে যেতে না পারে, কিংবা আমি আমার সন্তানের জন্য যখন স্থায়ী কোনো ঠিকানা করে না যেতে পারি, তখন ওই সন্তানটা তার মানে পরিচয় কিংবা তার ঠিকানার ক্রাইসিসে ভুগে। তার সম্পূর্ণ বেড়াগুলো এখানে কাটতেছে, কিন্তু তাকে যখন মানে তার বাবার রিটায়ারমেন্টের পরে তাকে যখন গ্রামে যাইতে হচ্ছে, তখন তার ঈদ, আনন্দ, এই সময়গুলোতে তার বন্ধুগুলোকে কাছে পাচ্ছে না, কারণ তার বন্ধুগুলো এই শহরের সারাউন্ডিংসেই আছে। এইটা কিন্তু একটা বড় ব্যাপার। একইভাবে দেখেন, ব্যাংকের তুলনায় রিয়েল এস্টেটে দীর্ঘমেয়াদী সুরক্ষা এবং সম্পদ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি। খেয়াল করে দেখেন, এখন ব্যাংকগুলো মোটামুটি আমরা জানি যে ব্যাংকে যখন কেউ এফডিআর করতেছে কিংবা টাকা রাখতেছে গচ্ছিত, সেই টাকাগুলো আমি পাবো কি না ব্যাংক থেকে 1 বছর পরে, এটা অনিশ্চিত। কিন্তু আপনি কোনো একটা ফ্ল্যাট কিংবা সম্পদ যখন করতেছেন, তখন দেখেন এই জায়গাতে দেখতে পাচ্ছেন ব্যাংকের তুলনায় দীর্ঘমেয়াদী সম্পদ সুরক্ষা, সম্পদের মূল্য বৃদ্ধি, ভবিষ্যতে অধিক মূল্যে বিক্রির একটা ব্যাপার। এখানে দেখেন মুদ্রাস্ফীতি নয় এই জায়গাতে, কারণ সব সময় সম্পদের মানে অ্যাপ্রিসিয়েশন হয়, প্রতিনিয়ত দাম বাড়ে, এটাও একটা বড় কারণ। একইভাবে দেখেন সম্পদ বৃদ্ধির এবং প্যাসিভ ইনকাম, এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। যা আমরা যখন একটা ফ্ল্যাট কিনে ফেলতেছি, প্যাসিভ ইনকামটা কীভাবে হয়, যে আপনি যদি বসবাস করতেছেন যে ভাড়াটা, সে ভাড়াটা আর লাগতেছে না। দ্বিতীয় নম্বর, আপনি যদি বসবাস নাও করেন, যদি মনে করেন যে না আমি বসবাস করতেছি না, করবো না, তাহলে ওইখান থেকে একটা ইনকাম পাবেন। প্যাসিভ ইনকামের 3 নম্বর হচ্ছে, আপনি সে ধরেন 70 লাখ টাকার একটা ফ্ল্যাট কিনেছেন, ওই ফ্ল্যাটটা আপনি ভাড়াও পাচ্ছেন 5 বছর পর ওইটার দাম কি মানে দেখা যাচ্ছে যে 1 কোটি 1 কোটি 20 লাখ টাকা আপনি পাবেন। এই বিষয়গুলো
আমার এই ইনকামের সাথে জড়িত, সেখান থেকেই দেখা যাচ্ছে যে মাসিক আয়ও পাচ্ছেন এবং আপনার ইনকামও বাড়তেছে। আমি যাই আরেকটা ব্যাপার, এখন এই জায়গাটাতে মানে অনেক গুরুত্বপূর্ণ, রাজশাহী শহর যেহেতু শিক্ষার নগরী, এডুকেশন সিটি, সেহেতু আমাদের এই জায়গাটাতে ফোকাস অনেক বাবা মা দিচ্ছে। যারা গ্রাম থেকে শহরে শিক্ষা নেওয়ার জন্য আসছে সারাউন্ডিংসে, যেমন ধরেন এখান থেকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, আপনার নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, এই এলাকাগুলো থেকে যখন শিক্ষার্থীরা এইখানে শিক্ষা নিতে আসে, উচ্চ শিক্ষা নিতে আসে, তখন তার বাবা মারাও সাথে আসে। সাথে আসার ফলে চাই যে স্কুল এবং কলেজের পাশে তারা ফ্ল্যাটগুলো ভাড়া নিতে কিংবা মানে বাড়ি ভাড়া নিতে। সেই সুবাদে একটা স্টুডেন্টের বাবা মা চিন্তা করে যে আমার যদি এই মানে আমার স্কুল কলেজ কেন্দ্রিক, স্কুল কলেজের নিকটবর্তী এলাকায় যদি ফ্ল্যাট হয় তাহলে খারাপ কিসের। এই কারণেই অনেকেই তারা একবার মানে রাজশাহীতে শিক্ষার জন্য আসছে, তারপরে স্থায়ী তাদের আবাস গড়তেছে। এই কারণে যে বাবা মা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার আশেপাশে স্টুডেন্টের গার্জিয়ানরা ফ্ল্যাট নিচ্ছে। এখন দেখেন, আমাদের যখন বয়স হয়ে যাচ্ছে তখন আমাদের সব থেকে জরুরি যেটা জিনিস একজন ওল্ড সিটিজেনদের, সেটা হচ্ছে তার চিকিৎসার জন্যে, ভালো চিকিৎসার জন্য কোনো একটা বিভাগীয় শহরে আপনার যেতে হবে। কেন নয়, রাজশাহীতে বিভাগীয় শহর সব থেকে, রাজশাহীর মধ্যে তথা আমাদের এই কয়েকটা সিটি মধ্যে সব থেকে সুন্দর, নিরাপদ এবং গোছানো শহর হচ্ছে রাজশাহী। এই কারণে মানুষের দ্বিতীয় ঠিকানা রাজশাহীকে করার জন্য মরিয়া হয়ে থাকে। আর হাসপাতাল এবং ক্লিনিকের কাছাকাছি অনেকেই চাহিদা করেন, এবং এই বয়স্কদের জন্য হাসপাতাল ক্লিনিকের কাছাকাছি যে মানে বিষয়টা থাকে যে ইজি অ্যাক্সেস এবং দ্রুত চিকিৎসার জন্য তারা মেডিকেলে মানে স্থানান্তর হইতে পারেন। এইটা হচ্ছে যে অনেক বড় সুবিধা। এই কারণেই অনেকেই ফ্ল্যাট নিচ্ছেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার প্রতীক। এখন অনেকেই চিন্তা করবেন যে এইটা আবার কি কথা। দেখেন, যখন আমরা পুরন ঢাকার কথা চিন্তা করি, পুরন ঢাকা কিন্তু উন্নত করার জন্য চেষ্টা করলেও ছোট ছোট রাস্তার জন্য উন্নত হচ্ছে না। একইভাবে রাজশাহী, পুরনো রাজশাহী যে জায়গাগুলো আছে, অনেক চিপা চাপা গলি, চাইলেও কিন্তু একজন বড় বাড়ি করতে পারছে না কিংবা তার পরিবেশকে চেঞ্জ করতে পারছে না। তখন ওই ব্যক্তি তার সামাজিক মর্যাদা কিংবা ছেলে মেয়েকে মানুষ করার জন্য একটু প্ল্যান্ড আবাসিক, যেমন উপশহর, পদ্মা আবাসিক, এই জায়গাগুলোতে শিফট হচ্ছে, এবং এটাই সত্য। এই একইভাবে তখন তার সামাজিক মর্যাদার জন্য তিনি যাচ্ছেন, কিংবা তার নিজের জীবনযাত্রার মানটা উন্নয়ন হচ্ছে। এইখানে দেখেন, যারা আছে প্রবাসে, এখন দেখেন ঢাকায় কিংবা প্রবাসে যারা আছে, তাদের বাসা দেখা যাচ্ছে একজনের বাসা সাপাহার, কিংবা একজনের বাসা দেখা যাচ্ছে যে নওগাঁ। তারা বাই রুট চিন্তা করবে যে রাজশাহীতে আগে স্টে করে আমি ওই জায়গাতে যাব। তারপরও দেখা যাচ্ছে যে ঢাকাতে থাকে, ঢাকার জীবন এবং হচ্ছে যে আপনার গ্রামের জীবন এক না, তখন গ্রামে কয়েকদিন কাটানোর পরে আবার এখানে ফিরে আসে। এই যে দ্বিতীয় বাড়ি করার জন্য প্রবাসে যারা আছে তারা ফ্ল্যাট নিচ্ছে, এবং যারা হচ্ছে যে মনে করছে যে না, আমরা ঢাকাতে আছি, চিটাগাং আছি, আমি রাজশাহীতে একটা আবাস করব। এই কারণে অনেকেই তাদের এই উদ্দেশ্য মানে চরিতার্থ করার জন্যই অনেকেই ফ্ল্যাট নিচ্ছে। এখন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন লোকালয়ে থাকি তখন ফ্ল্যাট এবং লোকালয়ের বাড়ির মধ্যে একটা পার্থক্য আছে। এইখানে নিরাপত্তা, তারপর হচ্ছে তার সামাজিক মর্যাদা, তারপর হচ্ছে যে প্রতিবেশ, খেলার সাথী, এইগুলো মানে যেমন পাবে একটা প্ল্যান্ড আবাসিকে, তার থেকে অনেক ভালো পাবে। এবং এইখানে লিড জেনারেটর, সিসিটিভি, 24 ঘন্টা গার্ড, সিকিউরিটি গার্ড, সবগুলো সুযোগ সুবিধা এই জায়গাতে আছে। তো আমি বলবো যে এই আধুনিক সুযোগ সুবিধাগুলোর জন্যেও অনেকেই ফ্ল্যাট নিচ্ছে। পরিকল্পিত স্বাস্থ্যকর পরিবেশের জীবনযাপনের মান উন্নয়ন। আমরা এতক্ষণ দেখলাম যে আসলে একটা মানুষ কি কারণে রাজশাহী শহরে ফ্ল্যাট কিনে এবং এখানে বিনিয়োগ করে। আসুন আমরা দেখি যে আসলে একটি ফ্ল্যাট শুধু চার দেওয়াল না, এইটা শুধু একটা মানুষের সম্মান, ভবিষ্যৎ, নিরাপত্তা এবং উত্তরাধিকারীর ফল। আসুন আপনিও আপনার উত্তরাধিকার তৈরি করুন এবং রাজশাহীর মতন সুন্দর সিটিকে বেছে নিন আপনার বসবাস এবং বিনিয়োগের জন্য। ধন্যবাদ।